হ্যালো সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। আজকে অষ্টম শ্রেণীর গণিত বইয়ের চ্যাপ্টার 6 অবস্থান মানচিত্রে স্থানাঙ্ক জ্যামিতি এই চ্যাপ্টারের আমরা দুটি বিন্দুর দূরত্ব নির্ণয় শিখব। সো গত ভিডিওতে আমরা 131 পৃষ্ঠা পর্যন্ত কমপ্লিট করেছিলাম। সো তোমরা যারা দেখো নাই অবশ্যই প্লেলিস্ট থেকে দেখে নেবে। আমি প্লেলিস্টের লিঙ্ক কমেন্ট বক্সে দিয়ে দিব আর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিই। সো চলো শুরু করি। দুইটা বিন্দুর দূরত্ব, ঠিক আছে। আমাদের মানচিত্র তৈরি করার সময় বিভিন্ন বস্তুর মধ্যবর্তী দূরত্ব পরিমাপ করে গ্রাফ কাগজে সঠিকভাবে আনুপাতিক হারে বস্তুগুলোর অবস্থান চিহ্নিত করতে হয়। এখন এই সঠিকভাবে চিহ্নিত করার জন্য মূলত আমাদের দুইটা বিন্দুর দূরত্ব নির্ণয় করতে হয়। তো চলো আমরা একবার বেসিক থেকে শুরু করি যে কীভাবে আমরা দুইটা বিন্দুর দূরত্ব নির্ণয় শুরু করব। এই জন্য আমি আগে আমার মতো করে বুঝিয়ে নেই, ঠিক আছে। তারপর আমাদের 133 পৃষ্ঠা একক কাজ দেওয়া আছে, অর্থাৎ 6.4। এই সবগুলা কাজ আমি সমাধান করে দেব। তো চলো আগে আমরা বেসিকটা বুঝে নিই যে কীভাবে বের করব। ধরো আমি একটা গ্রাফ পেপার নিলাম। এখন এই গ্রাফ পেপারে আমি একটা বিন্দু নিলাম যার নাম এ বিন্দু। এটার ধরো দিলাম 3,4। আমি আরেকটা বিন্দু নিলাম যেটা বি বিন্দু, যার স্থানাঙ্ক 7,10। দুইটা বিন্দু নিলাম। এখন এই দুইটা বিন্দুকে আমি গ্রাফে স্থাপন করব। সো আমরা কিন্তু এর আগে গ্রাফে স্থাপন করা দেখাইছি। তো চলো আমরা আরেকবার দেখব যে গ্রাফে কীভাবে স্থাপন করি। ফার্স্ট অফ অল ভাইয়া আমাদের কিন্তু যে গ্রাফ স্থাপন করার জন্য দুইটা অক্ষ নিয়ে নিতে হয়, এক্স অক্ষ বরাবর আর একটা ওয়াই অক্ষ। সো এই ভূমি বরাবর অর্থাৎ আনুভূমিক বরাবর যে রেখা অংশটা আমরা অঙ্কন করি বা যে সংখ্যা রেখাটা আমরা আঁকি এটাকে বলা হয় এক্স অক্ষ। আর লম্ব বরাবর যে রেখাংশটা আমরা অঙ্কন করি বা উলম্ব বরাবর এটাকে বলা হয় ভাইয়া ওয়াই অক্ষ। সো আমি ভূমি বরাবর এবং লম্ব বরাবর দুইটা রেখাংশ নিয়ে নিলাম। এই ভূমি বরাবর বা আনুভূমিক বরাবর যে রেখাংশটা এটাকে বলা হয় কি ভাইয়া এক্স অক্ষ। আর এই দুইটা রেখাংশ ভাইয়া যে বিন্দুতে ছেদ করে সেটা মূল বিন্দু, যেটাকে আমরা ও দ্বারা প্রকাশ করি। এবং এটা এক্স অক্ষ আর এটা এটাও এক্স অক্ষ, কিন্তু এটা এক্স প্রাইম। এক্স প্রাইম কীভাবে হলো ভাইয়া? কারণ মূল বিন্দু থেকে ডান দিকে এই এক্সের ভ্যালু অর্থাৎ ভুজের মানগুলো পজিটিভ হয়, আর মূল বিন্দু থেকে বাম দিকে এক্সের ভ্যালু নেগেটিভ হয়। সো নেগেটিভ বোঝানোর জন্য আমরা এক্স প্রাইম দিই। সিমিলার হতে ভাইয়া মূল বিন্দু থেকে উপরের দিকে ওয়াইয়ের মান অর্থাৎ কোটির মানগুলো পজিটিভ, এই জন্য শুধু ওয়াই দ্বারা প্রকাশ করি। এবং মূল বিন্দু থেকে নিচের দিকে ওয়াই অর্থাৎ কোটির মানগুলো নেগেটিভ, সেজন্য আমরা ওয়াই প্রাইম দ্বারা প্রকাশ করি। এইটুকু তো ক্লিয়ার ভাইয়া। এখন চলো আমরা এই স্থানাঙ্কগুলো আমরা গ্রাফ পেপারে স্থাপন করব। তো ভাইয়া ফার্স্ট অফ অল দেখো এই যে বিন্দুটা এটার মান দেওয়া আছে 3,4। তার মানে ভাইয়া যারা আমার আগের ভিডিওগুলো দেখছো তারা জানো যে এইটাকে বলা হয় কি ভাইয়া বুঝ। হ্যাঁ, একটা স্থানাঙ্কের প্রথম মানটাকে বলা হয় বুঝ, যেটাকে এক্স দ্বারা প্রকাশ করা হয়। আর একটা স্থানাঙ্কের দ্বিতীয় মানটা মানে ওই স্থানাঙ্কের দ্বিতীয় মানটাকে বলা হয় কোটি, যেটাকে ওয়াই দ্বারা প্রকাশ করা হয়। আশা করি বুঝতে পারছো। এখন দেখো এক্সের মানটা এখানে শুধু 3 আছে না, -3 কিন্তু নেই। সো এক্সের মানটা ভাই পজিটিভ। যদি পজিটিভ হয় আমি কোথায় যাব বলো তো? এই মূল বিন্দু থেকে ডান দিকে যাব, আর নেগেটিভ হলে মূল বিন্দু থেকে বাম দিকে আসতাম। সো পজিটিভ যেহেতু, তাহলে আমরা ডান দিকে যাব। তাহলে আমরা সবসময় এক্সের ভ্যালুটা আগে আইডেন্টিফাই করব, দেন ওয়াইয়ের ভ্যালু। আর এক্সের ভ্যালু যেহেতু পজিটিভ, তাহলে ডান দিকে যাব এবং মূল বিন্দু থেকে যাত্রা শুরু করব। এটা মূল বিন্দু। যেহেতু 3 আছে, তাহলে আমাকে গ্রাফ পেপারে কী করতে হবে? 3 একক দূরে যেতে হবে। তাহলে এই যে 1, 2, 3 এবং ওয়াইয়ের মানটা আছে 4। তার মানে আমাদের কী করতে হবে? মূল বিন্দু থেকে উপর দিকে যাইতে হবে, কারণ মূল বিন্দু থেকে উপরের দিকে ওয়াইয়ের মানগুলো পজিটিভ অর্থাৎ কোটিগুলো পজিটিভ। তাহলে গুণি 1, 2, 3, 4। এইখানে যে বিন্দুটা পড়লো ভাইয়া, এই বিন্দুটা ভাইয়া এর স্থানাঙ্ক। তাহলে এর স্থানাঙ্কটা আমি লিখি এ সমান বা এ 3,4। এখন ভাইয়া আমরা বি এর স্থানাঙ্কটা নির্ণয় করব। তো তুমি তো অলরেডি পেয়ে যাবে, কারণ বি এর স্থানাঙ্ক এটা এক্সের মান, এটা ওয়াইয়ের মান। সো পজিটিভ দুইটাই। তাহলে আমাদের মূল বিন্দু থেকে আগে আমরা এক্সের মান নির্ণয় করব, ডান দিকে যাইতে হবে। তাহলে যেহেতু 7, তাহলে 7 একক দূরে যাইতে হবে গ্রাফ পেপারের। 1, 2, 3, 4, 5, 6, 7 এবং ওয়াইয়ের মান কত আছে ভাইয়া? ওয়াইয়ের মান আছে 10। তার মানে মূল বিন্দু থেকে উপরের দিকে যাইতে হবে 10 একক দূরে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এইখানে কি ভাইয়া এর বি এর স্থানাঙ্কটা। সো আমি বি এর স্থানাঙ্কটা লিখি 7,10।
ওকে, এইটুকু তো বুঝতে পারছো। এখন যে দুইটা বিন্দু আমরা পাইলাম, এই বিন্দুটা যোগ করে দিই। দেখো এই বিন্দুটা আমি স্কেল দিয়ে যোগ করে দেব। সো এটা হচ্ছে ভাইয়া আমার দুইটা বিন্দুর স্কেল দিয়ে যোগ করে দিয়ে একটা রেখা পেলাম, ঠিক আছে, বা একটা রেখাংশ পেলাম। এখন ভাইয়া চিন্তা করো, এই এ বিন্দু থেকে বি বিন্দুর তো অবশ্যই একটা দূরত্ব আছে না? এই দূরত্বটাই আমরা বের করা শিখবো। সো এইটা বের করার জন্য ভাইয়া আমাকে, তোমাদের বইতে একটা সূত্র দেওয়া আছে, চলো আমি আগে এই দূরত্বটা বের করি। সো এই দূরত্ব বের করার জন্য তোমাকে যেটা করতে হবে, ধরো সূত্রটা হচ্ছে দুটি বিন্দুর দূরত্ব নির্ণয়। সো সূত্রটা হচ্ছে √, ভালো করে একটু বুঝো, ভুজদ্বয়ের পার্থক্য স্কয়ার প্লাস কোটিদ্বয়ের পার্থক্য স্কয়ার। এটা হচ্ছে আমাদের সূত্র। এখন দেখো ভাইয়া, তুমি কিন্তু অলরেডি ভুজ এবং কোটি চিনো। তারপর আমি বলতেছি এখানে আমাদের দুইটা বিন্দু কি ছিল, আমি একটু এখানে লিখে নেই। এই বিন্দুটা ছিল হচ্ছে 3,4 আর বি বিন্দুটা ছিল আমাদের হচ্ছে 7,10। তুমি কিন্তু ভাইয়া অলরেডি জানো ভুজ কোনটা কোটি কোনটা। এই একটা স্থানাঙ্কের প্রথমটাকে ভুজ বলা হয়, যেটাকে আমরা এক্স দ্বারা প্রকাশ করি ভাইয়া, আবার বলতেছি। আর একটা স্থানাঙ্কের দ্বিতীয় মানটাকে বলা হয় ভাইয়া কি, কোটি, যেটাকে আমরা ওয়াই দ্বারা প্রকাশ করি। তাহলে ভাইয়া তুমি একটু চিন্তা করো তো, এইখানে যেহেতু দুইটা বিন্দু দেওয়া আছে, তাহলে আমরা এইটাকে x1 বলতে পারি, এটাকে y1 বলতে পারি, এবং দ্বিতীয় বিন্দুটার ক্ষেত্রে আমরা এই প্রথম মানটাকে x2 আর দ্বিতীয় মানটাকে y2 বলতে পারি না? কারণ এটা হচ্ছে x এর মান, এটা হচ্ছে y এর মান। ভুজ কোটি যেহেতু দুইটা বিন্দু, তাহলে আমরা 1 2 দিয়ে কী করলাম, হচ্ছে ডিক্লেয়ার করে দিলাম এটা হচ্ছে x1, এটা y1, এটা হচ্ছে x2, এটা হচ্ছে y2। অনেকেই কী করে ভাইয়া, যে যেমন এ একটা বিন্দু দিলাম 2,4, অনেকেই করে এটা x1, এটা হচ্ছে x2 বলে ফেলে। এটা কিন্তু ভাইয়া ভুল। এটা x1, এটা হচ্ছে কি বলে, আবার হচ্ছে তোমার x2 বলে ফেলে, এটা কিন্তু ভুল। সো প্রথম মানটা x1, দ্বিতীয় মানটা y1, অর্থাৎ প্রথমটা ভুজ, পরেরটা কোটি। আশা করি বুঝতে পারছো। সো ভাইয়া এখন একটু চিন্তা করো তো, এই ভুজদ্বয়ের পার্থক্য ভাইয়া, পার্থক্য বলতে তুমি কি বুঝো? অবশ্যই বিয়োগ বুঝো। সো ভুজদ্বয়ের পার্থক্য আমরা এইভাবে লিখতে পারি না, আমরা ভুজকে যেহেতু এক্স দ্বারা প্রকাশ করি, পার্থক্য মানে কি বিয়োগ। তাহলে দুইটা বিন্দুর মধ্যে তাহলে x2 থেকে কী করবো ভাইয়া, x1 বাদ দিব, আর তার উপরে কী আছে, স্কোয়ার। এই যে ভাইয়া ভুজদ্বয়ের পার্থক্য x2 - x1, এখানে কিন্তু তুমি x1 থেকে x2 বাদ দিতে পারতা, কিন্তু তোমাদের বইতে হচ্ছে x2 থেকে x1 বাদ দিছে, কিন্তু x1 থেকে x2 বাদ দিলে একই মান আসে, ঠিক আছে। সো বইতে যেহেতু x2 থেকে বাদ x1 দিছে, সো আমরা এইভাবেই করবো। তারপর প্লাস কোটিদ্বয়ের পার্থক্য ভাইয়া, কোটিদ্বয়ের পার্থক্য মানে কি হচ্ছে, কোটিদ্বয়ের বিয়োগ করতে হবে, ঠিক আছে, কোটি দুইটা বিয়োগ করতে হবে। সো কোটিকে আমরা ওয়াই দ্বারা প্রকাশ করি, আর যেহেতু দুইটা বিন্দু, তাহলে পার্থক্য, কোটিদ্বয়ের পার্থক্য মানে বিয়োগ y2 - y1, এই যে তার উপরে হচ্ছে কি হোল স্কোয়ার। তাহলে আমরা একটা ফর্মেটে নিয়ে আসলাম। তাহলে চলো ভাইয়া, আমরা এইখানে যে দুইটা বিন্দু পাইছিলাম, এই দুইটা বিন্দুর দূরত্ব নির্ণয় করবো। সো ফার্স্ট অফ অল ভাইয়া, আশা করি এইটুকু তোমরা বুঝতে পারছো। এরপরে তোমরা নিজেরাই সবগুলো ম্যাথ আশা করি সলভ করতে পারবা। এখন আমরা √, দিই x2 মান কত ভাইয়া, তুমি অবশ্যই বলবা x2 মান কত, দুইটা বিন্দুর মধ্যে বলো তো, অবশ্যই 7। তাহলে এই 7, তারপর কি আছে ভাই, মাইনাস x1 এর মান কত, অবশ্যই 3, সো 3, তার উপর ভাই স্কোয়ার, প্লাস y2 এর মান কত ভাই, অবশ্যই হচ্ছে 10, সো 10, অ্যান্ড দেন y1 এর মান কত, 4, সো এই তো 4, তার উপর হচ্ছে স্কোয়ার। তাহলে ভাইয়া এখন আমরা কি করব, বিয়োগ করি। 7 থেকে 3 বাদ দিলে অবশ্যই থাকবে 4, লিখলাম 4, তার উপর স্কোয়ার। তারপর কি আছে ভাইয়া, প্লাস 10 থেকে 4 বাদ দিলে কী থাকে ভাইয়া, 6, তার উপর আছে স্কোয়ার। অ্যান্ড ফাইনালি ভাইয়া 4কে বর্গ করলে কত হয়, অবশ্যই 16 হয়। সো 16 প্লাস 6কে বর্গ করলে আসে কত, 36। অ্যান্ড আমরা এই দুইটা যদি যোগ করে দিই, তাহলে 36 আর 16 যোগ করলে আসে হচ্ছে 36 প্লাস 16 আসে হচ্ছে 52। সো এই হচ্ছে 52। তাহলে ভাইয়া আমাদের এই যে এই দুইটা বিন্দুর দূরত্ব কত আসে ভাইয়া,
√52, এটাকে মেবি আর ভাঙানো যায় না, সো এটাকে এইভাবেই রাখতে হবে। তাহলে ভাইয়া এখন তুমি আমাকে বলো তো দুইটা বিন্দুর দূরত্ব নির্ণয়, তোমার কনসেপ্টটা তো ক্লিয়ার। আমাদের যে সূত্রটা লাগে ভুজদ্বয়ের পার্থক্য প্লাস কোটিদ্বয়ের পার্থক্য স্কোয়ার, অ্যান্ড দেন আমরা এই ভুজদ্বয়ের পার্থক্য হচ্ছে চলক দ্বারা ডিফাইন করলাম, দেন মানগুলো বসায় করে ফেললাম। এখন ভাইয়া চলো তোমাদের বইতে যে একক কাজগুলো দেওয়া আছে এইখানে বেসিক্যালি ভাইয়া দুইটা বিন্দু হচ্ছে দূরত্ব বের করার সূত্রটা তারা বোঝানোর ট্রাই করছে। আমি কিন্তু তোমাকে আগে বুঝাই দিলাম যে দুইটা বিন্দু দূরত্ব নির্ণয়ের সূত্রটা। দেখো ভাইয়া এইটা তোমাদের মনে রাখতে হবে, দুইটা বিন্দু দূরত্ব নির্ণয়ের সূত্রটা। সো তাহলে তোমরা ম্যাথটা ইজিলি সলভ করতে পারবা। তো চলো ভাইয়া একক কাজ তোমাদেরকে বলা আছে যে নিচে কিছু একক কাজ দেওয়া আছে, আমরা একক কাজগুলো সলভ করব। দেখো ভাইয়া এটা তোমরা দুইটা ওয়েতে করতে পারবা, হ্যাঁ। সো আমি দুইটা ওয়ে তোমাকে দেখাবো। দেখো আমরা হচ্ছে যেহেতু এটা করিয়ে দেওয়া আছে, সো আমরা হচ্ছে এইটা থেকে শুরু করব, ঠিক আছে। চলো শুরু করি। এখানে লিখি দুটি বিন্দুর দূরত্ব বা একক কাজ, এটা হচ্ছে 6.4। ওকে, দেখো এইখানে আমরা হচ্ছে এটা করতেছি, এর স্থানাঙ্ক দেওয়া আছে হচ্ছে ভাইয়া 4,6। ভাইয়া যারা আমার চ্যানেলে নতুন তারা ভাইয়া অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, কারণ আমি তোমাদের এই গণিত বইয়ের প্রত্যেকটা চ্যাপ্টার হচ্ছে অনেক বেসিক সহ সুন্দর করে বুঝিয়ে দিই। সো ভাইয়ার সাথে থাকবা। আর এটা হচ্ছে 8,-8,4 দুইটা বিন্দু, এই দুইটা বিন্দুর দূরত্ব নির্ণয় করতে হবে। সো ভাই আমরা দুইটা ওয়েতেই দেখবো। ফার্স্ট অফ অল আমরা দেখবো হচ্ছে দাগ দিয়ে নেই, আমরা দুই পাশে দেখব। ওকে, দেখো আমরা কিন্তু অলরেডি এখন সূত্রটা জানি যে দুইটা বিন্দুর দূরত্ব নির্ণয়ের সূত্র হচ্ছে √ভুজদ্বয়ের পার্থক্য স্কোয়ার প্লাস কোটিদ্বয়ের পার্থক্য স্কোয়ার। আর সূত্রটা কিন্তু ভাই তোমাদের মনে রাখতে হবে মুখস্থ, হ্যাঁ, তাহলে তুমি ইজিলি করতে পারবা। তাহলে আমরা জাস্ট লিখি দুটি বিন্দুর দূরত্ব, ঠিক আছে। তোমরা করে তারপর ছকটা পূরণ করে ফেলবা। সূত্রটা হচ্ছে কি ভাইয়া, আমরা জানি যে ভুজদ্বয়ের পার্থক্য স্কোয়ার প্লাস কোটিদ্বয়ের পার্থক্য স্কোয়ার √, হ্যাঁ। সো আমরা ভুজদ্বয়ের পার্থক্যটা আগে বের করে নেব। তা লিখি যে ভুজদ্বয়ের পার্থক্য সমান সমান, আচ্ছা ভুজদ্বয়ের পার্থক্য মানে কি, আমাদের ভুজ দুইটাকে বিয়োগ করতে হবে। বলো তো এখানে ভুজ কোনটা কোনটা? এই 4 এটা হচ্ছে x1 আর 8 এটা হচ্ছে x2। এটা হচ্ছে ভুজ, এটাও ভুজ, দুইটা বিন্দুর মধ্যে। আর এটা হচ্ছে কোটি, এটা হচ্ছে কোটি, অর্থাৎ ওয়ার মান। ভুজদ্বয়ের পার্থক্য মানে কি, আমাদের ভুজটা বিয়োগ করতে হবে। সো প্রথম x2 থেকে বাদ দেবো, এটা হচ্ছে x2, আরেকবার লিখে দিই এটা x1, এটা x2, এটা হচ্ছে y1, এটা হচ্ছে y2। এটা তোমরা করতে করতে বুঝবা, ঠিক আছে, প্র্যাকটিস করলেই একদম ইজি হয়ে যাবে। সো ভুজদ্বয়ের পার্থক্য তাহলে -8, পার্থক্য মানে বিয়োগ, এই যে বিয়োগ আর হচ্ছে 4, এটুকু তো ক্লিয়ার। সো -8 আর -4 এটা ক্যালকুলেশন করলে কত আসে? -12। এটা আমরা কিন্তু সবাই জানি যে যখন সমজাতীয় চিহ্ন থাকে তখন কি করতে হয়, সংখ্যা দুটো যোগ করতে হয়, আর চিহ্ন যেটা থাকে ওইটাই বসে যায়। তারপর কি ভাইয়া, আমাদের সূত্রের জন্য কোটিদ্বয়ের পার্থক্য লাগবে। সো আমরা কোটিটা বের করব। দুইটা নিয়মে দেখাবো, তোমার কাছে যেটা সহজ হয় সেটা করবো তুমি, ঠিক আছে। আগে ফার্স্ট নিয়মটা দেখাচ্ছি, কোটিদ্বয়ের পার্থক্য সমান সমান, এখানে কোটি কোনটা কোনটা আছে, এই 6 এবং 4। আমরা কি করব, y2 থেকে y1 বাদ দেবো, তাহলে 4 - 6। আমরা কিন্তু জানি যখন এইরকম 6 থেকে কী করতে হবে, 4কে বাদ দিতে হবে, হ্যাঁ, কারণ এটা হচ্ছে বড়। সো থাকে 2, আর বড় সংখ্যার আগে যে চিহ্নটা থাকে সেটা বসে যায়। তাহলে দেখো ভুজদ্বয়ের পার্থক্য আর কোটিদ্বয়ের পার্থক্য পেয়ে গেছি। সুতরাং আমরা এখন সূত্রটা অ্যাপ্লাই করব, √, ভুজদ্বয়ের জায়গা ছোট, তাই আমি ছোট করে লিখতেছি, পার্থক্য স্কয়ার প্লাস আমরা যা সূত্রটা অ্যাপ্লাই করতেছি, কোটিদ্বয়ের পার্থক্য এই হচ্ছে স্কোয়ার, ঠিক আছে। এখন আমরা মানগুলো জাস্ট বসায় দিই। দেখো ভুজদ্বয়ের পার্থক্য কত পাইছিলাম, -12 পেয়েছি। সো -12 লিখলাম, তারপর স্কোয়ার আছে স্কোয়ার, তারপর প্লাস কোটিদ্বয়ের পার্থক্য -2 পেয়েছি। সো এই যে -2 তার উপর স্কোয়ার। এখন ভাইয়া জাস্ট আমরা ক্যালকুলেশন করব। দেখো আমরা জানি যে 12কে স্কোয়ার করলে হয় 144, এই যে 144 লিখলাম, আর এই মাইনাসকে বর্গ করলে কি হয় ভাইয়া, প্লাস হয়ে যায়। সো প্লাস 144, এটা কিন্তু আমরা বেসিক্যালি সবাই জানি। অ্যান্ড এখানে মাইনাসকে স্কোয়ার করলে প্লাস হয়ে যায়, আর 2কে বর্গ করলে 4 হয়ে যায়। এখন ফাইনালি ভাইয়া আমরা কি করব, 144 আর 4 যোগ করলে আসে 1 হচ্ছে 4,
8 148। আর এটাকে ভাই কী করা যায়, আমরা এটাকে ভাঙানোর ট্রাই করবো, দেখি ভাঙানো যায় কি না। তো এটাকে ভাঙাইলে আসবে হচ্ছে দেখো আমরা একটু ভাঙানোর ট্রাই করি। আমরা যদি 4 ইন্টু 13 ইন্টু 4 দেই, সরি একটু টাইম নিচ্ছি, সরি একটু টাইম নিচ্ছি। দেখো আমরা এটাকে যদি ভাঙানো যায় তাহলে ভাঙাবো, আর ভাঙানো না গেলে ওইভাবে রাখবো। 4 ইন্টু 37 দিই, হ্যাঁ এই যে 4 ইন্টু 37 দিলে 148 আসে। সো আমরা এটাকে 4 ইন্টু 37 দিব। এখন দেখো ভাইয়া এই 4কে বর্গ করলে হয় 2, এই যে 2 লিখলাম, আর 37কে বর্গ করলে বর্গ করা যায় না, সো 37টা রেখে দেবো। তাহলে এটার অ্যান্সার হচ্ছে কি ভাইয়া 4 ইন্টু 37। তাহলে আমরা এখন এই ছকটা পূরণ করে ফেলি। ঠিক আছে, আমরা ছকে কী পাইছিলাম, বুঝদ্বয়ের পার্থক্য কত পাইছিলাম। তোমরা সুন্দর করে ভাই একটু ছকটা পূরণ করে নিও। ঠিক আছে, আমি কিন্তু দেখাই দিচ্ছি জাস্ট। হ্যাঁ, আশা করি বুঝতে পারছো। এখন আমাদের বিকল্প যে নিয়ম ভাইয়া ওইটা দেখবো। আশা করি বুঝতে পারছো ভাইয়া। এখন তোমরা একটু কষ্ট করে হচ্ছে কী করো ভাইয়া, এই স্ক্রিনশট নিয়ে ছকটা পূরণ করে ফেলবা। আর সব থেকে বড় কথা হচ্ছে ভাইয়া, তুমি যদি নিয়মটা বুঝতে পারো, হ্যাঁ তুমি হচ্ছে নিজে নিজেই করার ট্রাই করবা, এতে করে তোমারও প্র্যাকটিস হবে, পাশাপাশি তুমি পারবা। সবগুলো যে আমি করাই দিচ্ছি এর জন্য করবা তাহলে কিন্তু হবে না, তুমি নিজে নিজে করার ট্রাই করবা। এখন চলো আমরা দ্বিতীয় নিয়মটা দেখি। দ্বিতীয় নিয়মটা হচ্ছে আমার কাছে সহজ মনে হয়, এত বেশি লিখতে হয় না। সো এখানেও কি লিখবো, দুটি, আমরা এটা সূত্র দিয়ে করে ফেলবো বিন্দুর, সবগুলো বেসিক্যালি সূত্র দিয়ে করি, কিন্তু এটা ওই পার্থক্য সমান সমান। আমরা কিন্তু বুঝতে পার্থক্যর জন্য হচ্ছে এই চলকের মাধ্যমে দেখছিলাম যে x2 মাইনাস x1 হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কোয়ার। ঠিক আছে, এটা দ্বারাও কী বোঝাচ্ছে, বুঝদ্বয়ের পার্থক্য তারপর স্কোয়ার, এটা দ্বারা বোঝাচ্ছে কোটিদ্বয়ের পার্থক্য তারপর স্কোয়ার। তাহলে ভাইয়া এখন আমরা কী করব, জাস্ট x2 মানটা বসাবো। তাহলে ভাই দেখো x2 মান কত ছিল 8, এই যে -8, তারপরে আমাদের বাদ দিতে হবে x1, এই যে -x1 হচ্ছে পার্থক্যর জন্য হচ্ছে কি, এই যে মাইনাসের জন্য মাইনাস, আর যেহেতু x1 হচ্ছে 4 লিখছি, তার উপর কি ভাইয়া এই যে স্কোয়ার। ওকে, এরপরে কি ভাইয়া কোটিদ্বয় পার্থক্য, তার মানে y2 মান কত ভাইয়া 4, এখন মাইনাস y1 মান কত ভাইয়া 6, সো এই যে 6 তার উপর স্কোয়ার। ঠিক আছে, অ্যান্ড ফাইনালি আমরা এখন কী করবো, এই আগের মতোই ক্যালকুলেশন করবো। এটাকে করলে কত হয় -8 আর -4 করলে হয় ভাই কত -12, তার উপর স্কোয়ার। অ্যান্ড ফাইনালি এখানে আসে -2 তার উপর স্কোয়ার, এটা কিন্তু আগে দেখানো হয়েছে। আর এটাকে করলে আসে কত ভাই 144, আর প্লাস এটাকে করলে আসে 4, অ্যান্ড ফাইনালি এখানে কত আসে 148। আমরা যদি রুট করে ভিতরটাকে ভাঙাইতে পারি তাহলে ভাঙাবো, আর না পারলে ওইটাই অ্যান্সার। সো এখানে 4 × 37 লেখা যায়। অ্যান্ড ফাইনালি একটু কষ্ট করে তোমাদেরকে ভাঙায় দেখতে হবে। ঠিক আছে, বাসায় দেখবা যে কোন কীভাবে ভাঙানো যায়। হ্যাঁ, আর 4কে বড় করলে আসে 2, তাকে 37। তো ফাইনাল অ্যান্সার হচ্ছে আমার এটা। তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবা কোন নিয়মটা সহজ হয়েছে মনে হয়েছে। আমার কাছে এই নিয়মটাই সহজ লাগে, সময় কম লাগে। তো চলো ভাই আমরা এটা কিন্তু করে ফেলছি, এখন এটা দেখবো। সরি, আচ্ছা এখানে বি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে হচ্ছে -8, হচ্ছে 4, আর সি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া হচ্ছে 2,3। তোমরা ভাই সুন্দর করে শখটা পূরণ করে ফেলবা। আর এটা বড় কথা হচ্ছে ভাই তুমি পারো কিনা, হ্যাঁ শখ পূরণ করা বড় কথা না, তুমি খাতায় করবা। হ্যাঁ, আর যে আমাকে দেখে করবা ব্যাপারটা এরকম না, তুমি নিজে ট্রাই করবা। তাহলে এখানে দুটো বিন্দুর দূরত্ব, তো চলো আমরা লিখি যে দুটি বিন্দুর দূরত্ব। আমি কিন্তু বারবার ভাই তোমাকে রিকোয়েস্ট করতেছি তুমি নিজে নিজে করবা, ঠিক আছে, তাহলে কিন্তু পারবা। সো ফাইনালি দুটি বিন্দুর দূরত্ব নিয়ে আমরা হচ্ছে ওই পরের নিয়মটা করবো, এটা ইজি লাগে। আর তোমরা দুইটার একটা করতে পারো ভাই, হ্যাঁ তোমাদের সুবিধা মতো। সো সূত্রটা হচ্ছে কি ভাই x2 - x1, অর্থাৎ বুঝদ্বয়ের পার্থক্য তারপর স্কোয়ার, তারপর যোগ, তারপর কোটিদ্বয়ের পার্থক্য y2 - y1 তার উপর স্কোয়ার। অ্যান্ড ফাইনালি আমরা কিন্তু ভাই মানগুলো বসাবো। এখন ভাই তুমি কিন্তু আইডেন্টিফাই করতে পারো কোনটা x2 কোনটা x1। তো ভাই তুমি আমাকে বলো তো x2 কোনটা, অবশ্যই x2 হচ্ছে এটা, আর এটা হচ্ছে x1। তাহলে x2 এর মান কত 2, তারপর হচ্ছে কি মাইনাস, হ্যাঁ, আর x1 এর মান কত -8। সো আমি এখানে কি করব, এখানে ব্রেকেট না দিয়ে -8, এখানে ব্রেকেট দিব, এখানে একটা সেকেন্ড ব্রেকেট দিব, তারপর স্কোয়ার প্লাস y2 কত, তুমি অবশ্যই বলবো y2 3, সো 3, আর y1 কত ভাইয়া 4, তারপর স্কোয়ার। এই যে y2 মান বসাইছি, মাইনাস আছে, y1 মান বসাইছি, তারপর স্কোয়ার। এখন ভাইয়া আমরা এটাকে ক্যালকুলেশন করে কত আসে 2, এই মাইনাসে অবশ্যই কী হবে ভাইয়া প্লাস, আর 8, ঠিক আছে, তারপর স্কোয়ার রাখলাম। এখন ভাইয়া এই 4 থেকে 3 বাদ দিলে, অর্থাৎ 3 থেকে 4 বাদ দিলে কী আসে ভাইয়া বলো তো,
3 থেকে 4 বাদ দিলে অবশ্যই -1 আসে, ঠিক আছে, কারণ 4 থেকে 3 বাদ দিলে 1 থাকে আর বড় সংখ্যার আগের চিহ্নটা বসাইলাম, তারপর স্কোয়ার। অ্যান্ড ফাইনালি কী আসে ভাই বলো তো, এই 2 আর 8 যোগ করলে অবশ্যই 10 আসে, তারপর স্কোয়ার প্লাস 1-এর উপর স্কোয়ার করলে একই হয় আর মাইনাসের উপর স্কোয়ার করলে প্লাস হয়ে যায়, সো এইটা একই থাকবে। অ্যান্ড ফাইনালি এই 10কে বর্গ করলে হয় 100, এটা আমরা সবাই জানি, প্লাস 1, এখন √101, এই 101কে ভাঙানো যায় না, সো অ্যান্সার থাকবে এটাই। আশা করি ভাইয়া বুঝতে পারছো। সো এখন আমরা হচ্ছে নেক্সট চলে যাব। আমি আশা করি আর পরবর্তী ম্যাথগুলো তোমরা পারবা, তারপর আমি একটু করাই দিই। এখন হচ্ছে তোমরা ভাইয়া রিকোয়েস্ট থাকলে নিজে নিজে ট্রাই করবা, না পারলে দেখবা, হ্যাঁ, তাহলে হচ্ছে তোমার কনসেপ্টে ক্লিয়ার থাকবে। প্র্যাকটিস না করলে ভাই কনসেপ্ট ক্লিয়ার থাকবে না। তারপরে বিন্দু দুইটা দেওয়া আছে, ডি বিন্দু হচ্ছে 2, হচ্ছে -3, অ্যান্ড ই বিন্দুটা দেওয়া হচ্ছে -3, 2। আমি কিন্তু ভাই দুইটা নিয়মে দেখাইছি, তোমার কাছে যেটা সুবিধা মনে হয় সেটা তুমি করবা, ঠিক আছে। তাহলে এই দুইটা বিন্দুর দূরত্ব আমাদের নির্ণয় করতে হবে, এটা করতেছি। এখন হচ্ছে দূরত্ব নির্ণয় সূত্র ভাই আমরা জানি, সুতরাং লিখবো যে দুটি, আমার হাতের লেখা খুব একটা ভালো না ভাইয়া, স্কিপ করা আমার হাতের লেখাটা, দুটি বিন্দুর দূরত্ব সমান সমান, সূত্রটি কি ভাইয়া, √, দুটি বিন্দুর দূরত্ব বুঝতে পার্থক্য মানে x2 - x1 তার উপর হোল স্কোয়ার প্লাস y2 - y1 তার উপর হোল স্কোয়ার। এই সূত্রটা কিন্তু ভাই তোমাদের এই বইতেও আছে, হ্যাঁ। আচ্ছা, যেহেতু দুইটা বিন্দুর দূরত্ব নির্ণয় করতেছি, সো আমি এটা কী করতে পারি, ডিই দিতে পারি সমান সমান, হ্যাঁ। আর এর আগেরগুলো ওইভাবে এইভাবে দিয়ে নিবা, আর না দিলেও কোনো প্রবলেম নেই, হ্যাঁ, দিলে ভালো, যেহেতু উপর লেখছো দুইটা বিন্দু দূরত্ব, সো এনাফ, এটা না দিলেও প্রবলেম নেই। এখন আমরা মানগুলো বসাই। দেখো x2 মান অবশ্যই কোনটা বলো তো ভাই, এই যে -3, সো লিখলাম হচ্ছে -3, আর হচ্ছে x1 এর মান কত, এই যে মাইনাস, সূত্রে মাইনাস, x1 এর মান হচ্ছে 2, তার উপরে স্কোয়ার, এই যে স্কোয়ার দিলাম, তারপর হচ্ছে প্লাস, এই যে প্লাস, এবং y2 এর মান কত ভাইয়া, এই -3, তারপরে এই যে মাইনাস, আর হচ্ছে y1 এর মান হচ্ছে কি -3, সো এই যে ব্রেকেট দিয়ে -3 দিতে হবে, যেহেতু আছে আমাদের সেকেন্ড ব্রেকেটটা দিতে হবে। আশা করি বোঝাইতে পারছি, হ্যাঁ। ওকে, এখন নেক্সট আমরা ক্যালকুলেশন করি। এই মাইনাস সমজাতীয় চিহ্ন থাকলে যোগ করতে হয়, তাহলে 3 আর 2 যোগ করলে 5 হবে, এবং চিহ্নটা কি মাইনাসে থেকে যাবে, সো 5 তার উপর স্কোয়ার প্লাস, এখন এখানে কি করে যাবে বলো তো ভাইয়া, -3, হ্যাঁ, এই মাইনাসে কী হবে, প্লাস হবে, এই হচ্ছে 3, ঠিক ছিল কি মানগুলা, 2 - 3 -3 2, কোটিতে পার্থক্য, তাহলে 3 থেকে বাদ দিতে হবে কি, এটা ঠিকই তো আছে। ওকে, দেখি কি হয়, তার উপর স্কোয়ার। এখন ফাইনালি করলে কি হয়, ডি এর মান হচ্ছে 2, -3, আর ই এর মান হচ্ছে -3, 2, সব তো ঠিকই লিখছি। তাহলে বুঝদের পার্থক্য হচ্ছে -3 থেকে বাদ দিতে হবে -2, এবং কোটিদের পার্থক্য হচ্ছে, এই দেখো কি ভুলটা করছি, শিট, সরি, কোটিদ্বয়ের পার্থক্য মানে কি ভাইয়া, এই যে 2 থেকে বাদ দিতে হবে -3, হ্যাঁ, সরি মিস্টেক। তাহলে 2 এই সূত্রের মাইনাস, আর এই ওয়াই অনন্ত মাইনাস ছিল, -3 ছিল, এই যে -3, সেকেন্ড ব্রেকেট দিয়ে আমরা কী করবো, স্কোয়ার দিয়ে দেবো। ক্লিয়ার, একটু ভুল করছিলাম, সরি ভাই, দুঃখিত। এখন কি করতে হবে, এই 2 এই মাইনাসে কী হবে, প্লাস, এই 3 তার উপর স্কোয়ার। আশা করি বুঝতে পারছো। এখন এই 5কে বড় করলে হবে 25, এবং মাইনাসকে বড় করলে প্লাস হয়ে যায়, তারপরে এই প্লাসটা প্লাসই থাকবে, 2 আর 3 যোগ করলে হয় 5, তার উপর আসছে স্কোয়ার দিয়ে দিলাম। তো ফাইনালি কি আসে, 25 প্লাস 25, দেখা যাচ্ছে, হ্যাঁ দেখা যাচ্ছে। এখন 25 যোগ করলে 50। এখন এই 50কে কোনোভাবে ভাঙানো যায় কি না, হ্যাঁ 50কে ভাঙানো যায়। এই 25 × 2 লিখলে কী হয়, 50 হয়। এখন দেখো ভাই, আমরা জানি 25কে বড় করলে 5 হয়, সো √, কিন্তু দুইটার মধ্যে আছে, সো 25কে বড় করলে 5, আর 2কে বর্গ করা যায় না, সো 5 √2। আশা করি বুঝতে পারছো। সরি ভাই, এখানে একটু ভুল করছিলাম, ভালো করে বুঝো এই কনসেপ্টগুলো, যে মাইনাসে প্লাস হয়েছে, হ্যাঁ, এই জিনিসগুলো ভালো করে বুঝতে হবে তোমাকে। অ্যান্ড দেন লাস্ট যে ম্যাথটা সেটা সলভ করব। চলো, এখানে দুইটা বিন্দু দেওয়া আছে, f = -5। ভাই আমি কিন্তু বারবার তোমাদেরকে বলতেছি যে আসলে ম্যাথগুলো তোমরা করার ট্রাই করবা, হ্যাঁ, যেহেতু সূত্র তোমরা জানো, দেন হচ্ছে কীভাবে করতে হয়, প্রসেসটা তুমি জানো, হ্যাঁ, তাহলে কী হয় ভাইয়া, ভালো হয়, তুমি ভালো করে বুঝতে পারবা। আর ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, প্রত্যেকটা পেজ, প্রত্যেকটা চ্যাপ্টার আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো সুন্দর করে। সো চলো শুরু করি।
দুটি, চ্যানেলটা নতুন শুরু করছি, সো তোমরা সাপোর্ট করলে হচ্ছে এগিয়ে নেওয়া যাবে। সো দুটি বিন্দুর দূরত্ব, হ্যাঁ, সো এফ এ সমান সমান আমরা সূত্রটা লিখে ফেলি x2 মাইনাস, আমরা আশা করি এই করতে করতে কিন্তু তোমাদের সূত্রগুলো অলরেডি হচ্ছে ব্রেনে ধরে ফেলছে, x1 হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কোয়ার। ভাইয়ের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর কি বলবো, চলো শুরু করে ফেলি। এখন x2 এর মান বসাই। তোমরা কিন্তু জানো x2 হচ্ছে এখানে 4, x1 হচ্ছে 5, y2 হচ্ছে 6, y1 হচ্ছে -6। তো চলো আমরা হচ্ছে এখানে x2 থেকে এই যে x2 লিখলাম, তারপর হচ্ছে সূত্রের মাইনাস, এই যে মাইনাস, তারপর হচ্ছে x1 হচ্ছে -5, তো ব্রেকেটে -5 রাখবো কারণ চিহ্নে পরিবর্তন হবে। এখন এই সূত্রের স্কোয়ারটা দিয়ে দিলাম, যেহেতু ব্রেকেট একটা ফার্স্ট ব্রেকেট বৃত্তি ছিল, দ্যাটস ওয়াই আমি হচ্ছে সেকেন্ড ব্রেকেট ইউজ করছি। অ্যান্ড দেন হচ্ছে y2 হচ্ছে 6, এই যে 6, আর y1 হচ্ছে -6, কিন্তু এই সূত্রের মাইনাসটা আগে বসাবো, তারপর y1 হচ্ছে -6, সো ব্রেকেটে -6 রাখবো, তারপরে আমাদের এই তো সূত্রের স্কোয়ার। আশা করি বুঝতে পারছো। অ্যান্ড দেন আমরা এখন ক্যালকুলেশন করব। এই 4টাকে রাখলাম, এই মাইনাসে মাইনাস অবশ্যই কী হবে ভাইয়া, প্লাস হবে, তারপরে এই 5, তারপর ফার্স্ট ব্রেকেট দিয়ে স্কোয়ার দিব। ফাইনালি এখন এখানে 6টাকে রাখবো, এই মাইনাসে মাইনাসে কী হবে, গুণ করলে প্লাস হবে, তারপরে 6 থাকবেই, তার উপর দিয়ে দেবো স্কোয়ার। অ্যান্ড ফাইনালি 4 আর 5 যোগ করলে কত হয় ভাইয়া, অবশ্যই 9 হয়, তারপর স্কোয়ার রাখলাম। 6 যোগ করলে কী হবে ভাইয়া, 12 হবে, তার উপর স্কোয়ার। অ্যান্ড 9কে বর্গ করলে হয় কত, 9 9 81, প্লাস 12কে বড় করলে আসে 144। অ্যান্ড এখন আমাদের যোগ করতে হবে, যোগ করলে কত আসে, 4 4 4 4 225 আসবে, হ্যাঁ। অ্যান্ড ফাইনালি 225কে সরাসরি বর্গ করা যায়, থাকে হচ্ছে 15। দেখো এই যে ক্যালকুলেটার আমরা দেখে ফেলি। সো এই যে 81 প্লাস হচ্ছে কত ছিল যেন, 144, 225 আসে। সো আমরা √25 করলে সরাসরি 15 আসে। সো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো ভাই আশা করি বুঝতে পারছো যে দুইটা বিন্দুর দূরত্ব কীভাবে নির্ণয় করতে হয়। তো এরপরে ভাইয়া আমরা হচ্ছে মধ্যবিন্দু নির্ণয়, হ্যাঁ, আমরা দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়, দুইটা বিন্দুর মধ্যবিন্দু নির্ণয় শিখবো। সো আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকি। যারা ভাইয়ের ভিডিও এতক্ষণ দেখলা তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করি একটু হলে উপকার হয়েছে। সো ভাইয়া নিজেরা ট্রাই করো, আর ভাইয়ের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট করো, লাইক করো। টাটা।